আমি তোকে বারবার নিষেধ করেছিলাম, ক্ষমা করে দিন গুরু। ক্ষমা? তোর জন্য আজ আমার গিরিধারী গোপাল অভুক্ত রয়ে গেল। তোর জন্য আজকে আমার নিষ্ঠা, আজকের দিনের মতো আজকের জন্য আমার নিষ্ঠাটা রইল না। তোর জন্য আমার গিরিধারী গোপালকে আমি সেবা দিতে পারলাম না, আর তুই আমার পায়ে ধরে ক্ষমা চাইছিস? ছাড় আমার পাগুলো, ছাড়। এই ঘোর অপরাধে নিজ কুলে যাইয়া, নিজ কুলে যাইয়া আজি হবে কৃষ্ণ সেবাই বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা। এই ঘোর অপরাধে তোর নিজ কুলে জন্ম হবে, আমি তোকে অভিশাপ দিলাম। ছাড়, ছাড় আমার পাগুলো, ছাড়, ছাড় বলছি। ভালো যদি ছাড়, আমার চরণগুলো ছাড়। ছাড়বি না? পায়ের পাদুকাটা খুলে পিঠের মধ্যে মারছে আর বলছে ছাড়, ছাড় বলছি। কাঠের পাদুকা দিয়ে মারতে মারতে পিঠের চামড়া ফেটে যাচ্ছে, রক্ত ঝরছে, অসহ্য যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের চরণ ছেড়ে দিয়েছে। পিঠ ফেটে গিয়ে দরদর করে রক্ত পড়ছে, জ্বালা হচ্ছে, চরণটা ছেড়ে দিয়ে পিঠের মধ্যে হাত বোলানোর চেষ্টা করছে। আর গুরুদেব বললেন, কাল সকাল বেলায় যেন তোর ওই মুখ আমাকে না দেখতে হয়। প্রেমানন্দ বললেন, গুরুদেব আমি কথা দিচ্ছি গুরুদেব, আমার এই মুখ আপনাকে আর দেখতে হবে না। কিন্তু গুরুদেব, আমি তো আমার পেটের জন্য জমিদার বাড়িতে ভিক্ষা করি নাই, আমি আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য তো নিয়মের ব্যতিক্রম করি নাই। আমি ভেবেছিলাম খালি হাতে এলে আপনার মনে দুঃখ হবে, গিরিধারীর সেবা বন্ধ হয়ে যাবে, তাই জমিদার বাড়ি থেকে আমি 21টি চাল, তাই আপনি আমাকে অভিশাপ দিলেন, আমার নিজ কুলে জন্ম হবে গুরুদেব। তাহলে গুরুদেব, আমার জন্ম ভারতবর্ষের যে কোনো গ্রামে, যে কোনো শহরে, যে কোনো থানায়, যে কোনো পাড়ায়, যে কোনো জেলাতে আমার জন্ম হতে পারে, কিন্তু আমিও প্রতিজ্ঞা করছি গুরুদেব, যতদিন আপনার মুখ না দেখবো ততদিন জগৎ সংসারে কারোর দিকে তাকাবো না, আমার চোখ বন্ধ থাকবে। যতদিন আপনার কৃপা না পাবো ততদিন মাতৃস্তন দুগ্ধ পান করব না, মায়ের স্তনের দুগ্ধ পান করব না। আর গুরুদেব, আমি মরে গেলে আমার নতুন জন্ম হবে, আমার চেহারা, আমার রং, আমার ঢং সব পাল্টে যাবে, কেউ আমাকে চিনতে পারবে না গুরুদেব, কিন্তু আপনি আমাকে চিনতে পারবেন। আপনি আমাকে চিনতে পারবেন। আপনি যে জুতো দিয়ে আমার পিঠে মেরেছেন, এই জুতোর ছাপটা আপনি আমার দ্বিতীয় জন্মে পিঠের মধ্যে দেখতে পাবেন। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা একবার ভালো করে ভেবে দেখুন বাবা ঠাকুর, গুরুদেব যদি শিষ্যকে অভিশাপ দেন, এটা তো নিশ্চয়ই মারাত্মক ব্যাপার। আবার যেমন তেমন গুরু নয়, রামানন্দ ব্রহ্মচারী, তিনি গুরুদেব, তিনি শিষ্যকে অভিশাপ দিচ্ছে তোর নিজ কুলে জন্ম হবে। কিন্তু বাবা, একটা কথা মনে রাখতে হবে, যদি আপনি ভগবানকে ধরে থাকেন, যদি আপনার দোষ না থাকে, তাহলে কেউ যদি আপনাকে অভিশাপও দেয়, ওই অভিশাপটাই একদিন আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসবে। আর যদি আপনার জীবনে দোষ থাকে, আর যদি কেউ আপনাকে আশীর্বাদও করে, ওই আশীর্বাদটাই আপনার জীবনে অভিশাপ হয়ে যাবে। কি বললাম? আপনি যদি ভগবানকে ধরে থাকেন, যদি কেউ আপনাকে অভিশাপ দেয়, অভিশাপটা আশীর্বাদ হয়ে যাবে, আর আশীর্বাদটা অভিশাপ হয়ে যাবে যদি কেউ ভগবানকে পরিত্যাগ করে। আপনারা বলবেন এর প্রমাণ আছে? প্রমাণ দিচ্ছেন কে? না পঞ্চম বেদ। 4টে বেদ আছে আমরা জানি, 5 নম্বর বেদ কাকে বলা হয়? না, মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ। আর সেই মহাভারতে প্রমাণ দিচ্ছে যে অভিশাপ আশীর্বাদ হয়ে গেছে, আর আশীর্বাদ অভিশাপ হয়ে গেছে। কার জীবনে? আপনারা দেখেছেন তৃতীয় পাণ্ডব অর্জুন, সেই অর্জুন গিয়েছিলেন স্বর্গে
অস্ত্র শস্ত্র আনবার জন্য দেবরাজ ইন্দ্রের কাছে। আর দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে অর্জুন দাঁড়াতেই প্রথমেই দেখা হয়ে গেল কার সঙ্গে? উর্বশী, নর্তকী উর্বশীর সঙ্গে। উর্বশী অর্জুনের পা থেকে মাথা পর্যন্ত দেখে এত ভালো লাগলো, এত অপূর্ব সুন্দর দেখতে এই পুরুষ, এত সুন্দর দেখতে। উর্বশী বললেন, আমি তোমাকে চাই। অর্জুন হাত জোড় করে বলছেন, মা গো, ও মা, তুমি আমাকে ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো। উর্বশী বললেন, আমি মা? আমি মা? হ্যাঁ? আমাকে তুমি মা বলছো? অর্জুন বললেন, মা তুমি আমাকে ক্ষমা করো মা গো, আমি একটা বিশেষ কাজের জন্য এসেছি, আমার সংসার আছে, তুমি আমার রাস্তা ছেড়ে দাও। উর্বশী বললেন, আমি তোমাকে আরেকবার বলছি, তুমি আমার ইচ্ছে পূর্ণ করবে কিনা? অর্জুন বললেন, আমার পক্ষে সম্ভব নয়। উর্বশী বলছে, অভিশাপ দিচ্ছি, তুমি তুমি নপুংসক হয়ে যাবে, তুমি নপুংসক হয়ে যাবে। অর্জুন দেবরাজ ইন্দ্রের কাছে এসে সমস্ত ঘটনা বললেন। দেবরাজ ইন্দ্র রেগে গিয়ে উর্বশীকে একটু বকাঝকা করলেন। তারপরে ইন্দ্র বললেন যে, শোনো বাবা অর্জুন, যে তোমাকে অভিশাপ দিয়েছে তুমি নপুংসক হবে, সেই উর্বশীর অভিশাপ কিন্তু মিথ্যে হবে না। নপুংসক তোমাকে হতে হবে, তবে 1 বছরের জন্য। আমি শুধু সময়টাকে বেঁধে দিচ্ছি, 1 বছরের জন্য তুমি নপুংসক হবে। সেই নপুংসক তুমি আজও হতে পারো, 10 বছর পরে নিতে পারো, 20 বছর পরেও এই অভিশাপের ফলটা তুমি নিতে পারো। তোমার যখন ইচ্ছে তুমি 1 বছরের জন্য নপুংসক হবে, এটা আমি চেঞ্জ করে দিলাম। এই দেবরাজ ইন্দ্রের কাছ থেকে অর্জুন ফিরে এলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা অভিশাপ নিয়ে ফিরে এলেন, 1 বছরের জন্য নপুংসক হবে। এই অভিশাপটা আশীর্বাদ হয়ে গেল কখন? না, পঞ্চপাণ্ডব যখন দ্রৌপদীর সঙ্গে অজ্ঞাতবাসে ছিলেন বিরাট রাজার বাড়িতে, লুকিয়ে থাকতে হবে। যদি দুর্যোধনের লোকজন চিনতে পেরে যায় যে দুর্যোধন, হরিবল, যুধিষ্ঠির, এ অর্জুন, এ ভীম, তাহলে আরো 13 বছরের জন্য বনবাসে যেতে হবে। 1 বছর লুকিয়ে থাকতে হবে, কেউ যাতে না চিনতে পারে। রাধে রাধে। এখন যুধিষ্ঠির চলে গেলেন বিরাট রাজার বাড়িতে। বিরাট রাজার বাড়িতে গিয়ে কিভাবে নিজেকে লুকালেন না, তার নাম হয়ে গেল কঙ্ক। তার কাজ হচ্ছে বিরাট রাজার সঙ্গে পাশা খেলা। ভীম তার নামটা পাল্টে নিলেন, নাম হয়ে গেল বল্লভ। বল্লভের কাজ কি না, রান্নাঘরে রান্না করা। নকুল সহদেবের কাজ কি না, একজন ঘোড়া দেখে, একজন গরু দেখে। দ্রৌপদীর কাজ কি না, দ্রৌপদী বিরাট রাজার স্ত্রী। বিরাট রাজার স্ত্রী সুদেশনা দেবী, তার চুল বেঁধে দেওয়া, তাকে কাপড় পরিয়ে দেওয়া, তাকে স্নান করিয়ে দেওয়া। এই দেখুন, এই 6 জনের মধ্যে 5 জন নিজের নিজের নাম পাল্টে নিল, চেহারা পাল্টে নিলেন। কিন্তু অর্জুনকে লুকানো এত সোজা নয় ভাই। 1 লক্ষ লোকের মাঝে অর্জুনকে চেনা যাবে, অর্জুন নিজেকে লুকাতে পারছে না। আর সবাই আত্মগোপন করে নিলেন। তাহলে অর্জুন যদি ধরা পড়ে যায়, তাহলেও তো 13 বছরের জন্য আবার বনবাসে যেতে হবে। তাহলে অর্জুন কি করে লুকাবে? তার পক্ষে লুকানো সম্ভব নয়। হঠাৎ মনে পড়ে গেছে যে উর্বশী আমাকে অভিশাপ দিয়েছে, 1 বছরের জন্য নপুংসক হব। বললেন, আমি আজ থেকে 1টা বছর নপুংসক হতে চাই। আর তিনি নপুংসক হয়ে বিরাট রাজার বাড়িতে নাম নিলেন বৃহন্নলা। তিনি নাচের মাস্টার হয়ে নিজেকে গোপন করলেন। তাহলে দেখুন, ওই দুর্যোধন তাকে খুঁজে পেলেন না। যুধিষ্ঠির হলো কঙ্ক, ভীম হলো বল্লভ, অর্জুন হচ্ছে বৃহন্নলা, দ্রৌপদী হলেন শৈরিন্দ্রী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই অভিশাপটা দেখুন তার জীবনে আশীর্বাদ হয়ে গেল। আর দুর্যোধনের আশীর্বাদ ছিল, দুর্যোধনকে আশীর্বাদ দেওয়া ছিল, যখন তুমি একসঙ্গে সুখ আর দুঃখ, একই সঙ্গে সুখ আর দুঃখ যখন পাবে, তখনই তোমার মৃত্যু হবে, এর আগে হবে না। তুমি একসঙ্গে যখন সুখ পাবে কিংবা দুঃখ পাবে, তাহলে আমরা যখন সুখ পাই তখন নিশ্চয়ই দুঃখ পাই না, আর যখন দুঃখ পাই তখন নিশ্চয়ই সুখ পাই না। দুর্যোধনকে বলছে, তোমাকে একসঙ্গে সুখ আর দুঃখ অনুভব করলে তবে তোমার মৃত্যু হবে। সেই দুর্যোধন কুরুক্ষেত্রের মাঠে সরভঙ্গ, হরিবল, উরুভঙ্গ হয়ে পড়ে আছে।
উরুভঙ্গ অবস্থায় পড়ে আছে, চিৎকার করে ডাকছে, কেউ কি নেই? আমার পাশে দাঁড়ানোর মতো কি কেউ নেই? আমাকে সাহায্য করবার মতো কি কেউ নেই? পেছন থেকে একজন ডেকে উঠলেন, বললেন আমি আছি। দুর্যোধন তাকিয়ে দেখছেন গুরুপুত্র অশ্বত্থামা। অশ্বত্থামা বলে উঠলেন, দুর্যোধন তুমি ভুল করেছো, তুমি আমার বাবা দ্রোণাচার্যকে সেনাপতি করেছো, এটা তোমার প্রথম ভুল। কারণ আমার বাবা পঞ্চপাণ্ডবকেই বেশি পছন্দ করে। তুমি দাদু ভীষ্মদেবকে সেনাপতি করেছো, তোমার 2 নম্বর ভুল। কারণ ভীষ্মদেব পঞ্চপাণ্ডবকে পছন্দ করে। তুমি আরেকজন কৃপাচার্য, তাকে তুমি সেনাপতি করেছো, তিনিও পছন্দ করে পঞ্চপাণ্ডবকে। অথচ তুমি আমার মতো ব্যক্তিকে, অশ্বত্থামাকে তুমি সেনাপতি করলে না। তুমি আজকে আমাকে সেনাপতি করো, আমি তোমার ইচ্ছে পূর্ণ করব। দুর্যোধন হেসে উঠলেন। সেনাই নেই, তার প্রতি সব যুদ্ধে শেষ হয়ে গেছে, আর তুমি এখন সেনাপতি হতে চাইছো? বললেন তুমি আজকে আমাকে সেনাপতি করো। দুর্যোধন একটা কাঁটা নিয়ে বুড়ো আঙ্গুলে, এই বুড়ো আঙ্গুলের মধ্যে ফুটো করলেন, রক্ত বেরোলো, আর ওই রক্তটা অশ্বত্থামার কপালে ছুঁয়ে দিয়ে বললেন, আজ থেকে তুমি সেনাপতি, বলো তুমি কি পারবে? অশ্বত্থামা বলছে তুমি যা বলবে তাই করব। দুর্যোধন বললেন পঞ্চপাণ্ডবের 5টা মাথা কেটে আনতে হবে। অশ্বত্থামা রাত্রিবেলায়, রাতের অন্ধকারে ধারালো তলোয়ার নিয়ে পঞ্চপাণ্ডবের ঘরে যাচ্ছে, আর এদিকে চক্রকারী ভগবান হরি, শ্রী ভগবান হরি, তিনি কি করছেন না, তিনি আজকে পঞ্চপাণ্ডবকে উঠিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় ঘুম পাড়িয়ে দিয়েছেন। বললেন ঘরের মধ্যে আজকে শিবিরে থাকবো না, আমরা গাছের তলায় গিয়ে ঘুমবো, চলো। পঞ্চপাণ্ডবকে নিয়ে গিয়ে ভগবান ওখানে গিয়ে শুয়েছে, আর পঞ্চপাণ্ডবের বিছানায় দ্রৌপদীর 5টা ছেলে, তারা আজকে শুয়ে পড়েছে। আর অশ্বত্থামা দুর্যোধন, হরি বল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব ভেবে দ্রৌপদীর 5টা ছেলের মাথা কেটে নিয়ে আর দুর্যোধনকে দিচ্ছে, এই নাও, এই নাও। যেই অশ্বত্থামা 5টা মাথা কেটে দুর্যোধনকে দিয়েছে, তার কি আনন্দ যে পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনেছে। আর পরের ক্ষণে যখন মশালটা জেলে দেখছে পঞ্চপাণ্ডব নয়, দ্রৌপদীর 5টা ছেলের মাথা কেটে নিয়ে গেছে। তাহলে 1 মিনিট আগে তার আনন্দের সীমা ছিল না যে পঞ্চপাণ্ডব মারা গেছে, কিন্তু মশালটা জেলেই দেখলেন যে পাণ্ডব বংশে বাতি দিতে কেউ রইল না। তাহলে আমাদের হয়ে বংশে কেউ বাতি দেবে তা আর কেউ রইল না। 1 মিনিট পরে তিনি দুঃখে কেঁদে উঠলেন। তাহলে 1 মিনিট আগে তার আনন্দ, আর 1 মিনিট পরে তার দুঃখ। তাহলে একসঙ্গে সুখ আর দুঃখ এই অনুভব করলো, আর যার ফলে দুর্যোধনের বিনাশ হয়ে গেল। তাহলে আপনার জীবনে আপনি যদি কৃষ্ণকে আশ্রয় করে থাকেন, ওই অভিশাপটাই একদিন আপনার জীবনে আশীর্বাদ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একবার সবাই মিলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু জ্ঞানে সাবানে, গুরুই আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে।
যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায় ওগো মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায় মনের ময়লা বড় ময়লা ধোবা নাহি যায় মনের ময়লা বড় ময়লা ধোবা নাহি যায় যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায় মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায় মনের ময়লা বড় ময়লা ধোবা নাহি যায় মনের ময়লা বড় ময়লা ধোবা নাহি যায় ও যার কুক্ষেনে হয়েছে জন্ম ও গুরু গো ও যার কুক্ষেনে হয়েছে জন্ম ও কথা কই কই সে তো শোনে না আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমন গুরু আমার মনের ময়লা যাবে কেমন এ মনে বাবলা গাছে এ মনে বাবলা গাছের কষ লেগেছে এ মনে বাবলা গাছের কষ লেগেছে গুরু ধুইয়ে দাও গান সামানে গুরু আমার মনের ময়লা যাবে কেমন গুরু আমার মনের ময়লা যাবে কেমন এ মনে বাবলা গাছের কষ লেগেছে বাবলা গাছের কষ লেগেছে ধুইয়ে দাও গান সামানে গুরু আমার মনের ময়লা যাবে কেমন আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমন গুরু আমার মনের ময়লা যাবে কেমনে তাই রামানন্দ ব্রহ্মচারী বলে উঠলেন আমি তোকে অভিশাপ দিলাম এই ঘোর অপরাধে তোর নিচ কুলে যাইয়া আজি হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা প্রেমানন্দ বলে উঠলেন গুরুদেব আমি নিজের পেটের জন্য ভিক্ষা করি নাই গুরুদেব আমি আপনার মনে আনন্দ দেওয়ার জন্য আমি গিরিধারীর সেবার জন্য জমিদার বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিয়ে এসেছি গুরুদেব তার জন্য যদি আপনি আমাকে অভিশাপ দেন তাহলে আমিও বলছি গুরুদেব আমার জন্ম ভারতবর্ষের যে কোনো গ্রামে হতে পারে জন্মের পরে যতক্ষণ আপনাকে না দেখবো আমার চোখ বন্ধ থাকবে যতক্ষণ আপনার কৃপা না পাবো আমার মাতৃ স্তনদুগ্ধ পান করব না আর যতদিন রাধে রাধে হরি বল আপনি আমাকে চিনতে পারবেন আর কেউ চিনতে পারবে না আর কেউ চিনতে পারবে না কিন্তু গুরুদেব আপনি আমাকে চিনতে পারবেন আপনি যে জুতো দিয়ে আমার পিঠে মেরেছেন এই জুতোর ছাপটা আপনি দ্বিতীয় জন্মে আমার পিঠে দেখতে পাবেন এই বলে আজকে রামানন্দ ব্রহ্মচারী আশ্রমের দরজাটা বন্ধ করে দিলেন আর প্রেমানন্দ কাঁদতে কাঁদতে যাচ্ছে গুরুদেব বলেছে আগামী কাল যেন তোর ওই মুখ না দেখতে হয় তাই প্রেমানন্দ ভাবছে কাশী বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব তাই আত্মহত্যা করবার জন্য তিনি হাঁটতে হাঁটতে যাচ্ছে আর না হয় হবে দেখা আরেকটি রাত থাকো এই মিনতি করি আমি এই মিনতি করি আমি আমার কথা রাখো আর না হয় হবে দেখা আরেকটি রাত থাকো এ যে বড় বিধির বিধান
আশার যাওয়া দুদিনের জন্য ভবে চাওয়ার পাওয়া এ যে বড় বিধির বিধান আশার যাওয়া দুদিনের জন্য ভবে চাওয়ার পাওয়া এই চাওয়া যদি শেষ হয় গো আমার কথা রাখো আর না হয় হবে দেখা আরেকটি রাত থাকো। তাই গুরুদেবের নাম স্মরণ করে ওই পিঠের রক্তটা দিয়ে আঙ্গুলে নিয়ে বুকের মধ্যে নাম লিখছেন জয় গুরু রামানন্দ। পিঠের রক্ত আঙ্গুলে নিয়ে বুকের মধ্যে লিখছেন জয় গুরু রামানন্দ। গুরুদেবকে আশ্রয় করে গুরুদেবকে স্মরণ করে আজকে গঙ্গার জলে ঝাঁপ দিতে যাচ্ছেন প্রেমানন্দ। আজ গুরু 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 বলি গুরু 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 গঙ্গার জলেতে ঝাঁপ দিল ওগো গুরু চরণে হৃদয় প্রাণেতে আগিল গুরু চরণ হৃদেশ্বরী কাঁদিতে লাগিল গুরু চরণ হৃদেশ্বরী প্রাণেতে লাগিল বলি গুরুদেব আমায় ক্ষমা করো গুরুদেব আমায় ক্ষমা করো ওগো গুরুদেব আমায় ক্ষমা করো গুরুদেব আমায় ক্ষমা করো আমি অপরাধ করেছি বড় গুরুদেব আমায় ক্ষমা করো আমি অপরাধী করেছি বড় গুরুদেব আমায় ক্ষমা করো আমি অপরাধী করেছি বড় গুরুদেব আমায় ক্ষমা করো অপরাধী করেছি বড় গুরুদেব আমায় ক্ষমা করো অপরাধী করেছি বড় হৃদয় গৌর সীতানাথ অপরাধ করেছি বড় আমি অপরাধ করেছি বড় গুরুদেব আমায় ক্ষমা করো গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রেমানন্দ দেহত্যাগ করলেন। ভোর বেলায় তার মৃত দেহটা গঙ্গার জলের উপরে ভেসে উঠেছে। মা গঙ্গার জলের উপরে ভেসে উঠেছে মৃতদেহ। এদিকে প্রতিদিনের মতো গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী তিনি গঙ্গা স্নানে যাচ্ছেন। তিনি ভোরবেলায় উঠে প্রতিদিন যেমন ভাবে যান সেইভাবে যেতে 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 তিনি যেই গঙ্গার তীরে দাঁড়িয়েছেন স্নান করবে বলে প্রেমানন্দের মৃত দেহটা দেখেই চমকে উঠেছেন গুরুদেব। ওরে প্রেমানন্দ, ওরে প্রেমানন্দ ওরে প্রেমানন্দ, ওরে প্রেমানন্দ তুই কি করলি বাবা? তুই কি করলি? এ কি করিলি
তুই কি করলি? ওরে তুই আমার উপর অভিমান করে চিরকালের মতো আমাকে ছেড়ে চলে গেলি। তুই কি করলি বাবা? ওরে প্রেমানন্দ রে। ছুটে গিয়ে জলে নেমে মরা দেহটাকে যেই তুলেছে, দেখছে বুকের মধ্যে রক্ত দিয়ে রক্তটা জমাট হয়ে গিয়ে লেখা নামটা পরিষ্কার বোঝা যাচ্ছে। গুরুদেব রামানন্দের নাম লেখা রয়েছে। গুরুদেব বুকে জড়িয়ে ধরে বললেন, ওরে কালকে তোকে একটু শাসন করেছিলাম, তুই সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে গেলি। তুই সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে গেলি। তোর অন্তরে এত প্রগাঢ় গুরু ভক্তি, তোর অন্তরে এত গুরু ভক্তি, মরবার সময় আমাকে ভুলিসনি। গতকালকে তোকে অভিশাপ দিয়েছিলাম তোর নিজ কুলে জন্ম হবে। আজকে তোর এই বুকে হাত দিয়ে বলছি, যে বুকে তুই গুরুকে ধরেছিস, একদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু শ্রী গোবিন্দ অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলের যিনি গুরু, অনাদির আদি পরব্রহ্ম ভগবান শ্রী হরি, সেই ভগবান কৃষ্ণ বলি একদিন তোরে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। তোরে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। আমি এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। আমি এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। আমি এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। আহা এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। এই আশীর্বাদ দিলাম তোরে। বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। আহা বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। একদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু শ্রী গোবিন্দ তোকে বুকে জড়িয়ে ধরবে। একদিকে অভিশাপ, একদিকে আশীর্বাদ, এই দুটোকেই মাথায় নিয়ে প্রেমানন্দের মৃত্যুর পরে তিনি আজকে জন্মগ্রহণ করছে ওই কাশী ধামে বারাণসী গ্রাম। ওই গ্রামে ভক্ত রুইদাস রূপে তিনি জন্মগ্রহণ করছেন। বাবার নাম রঘুদাস, মায়ের নাম কর্মাবাই, অনেকে বলেন সুশীলা, আবার অনেকে তার আলাদা আরেকটা নাম আছে ভুব্বিনিয়া। তাই মা আমরা সুশীলা দেবী বলেই বলবো, হরি বল। কর্মা দেবী বলে তার নাম, তার আরেক নাম সুশীলা দেবী, তার আরেক নাম ভুব্বিনিয়া। তা বাবার নাম রঘুদাস, মায়ের নাম সুশীলা দেবী, গ্রামের নাম মেধা গ্রাম। সেইখানে জন্মগ্রহণ করছে এই প্রেমানন্দ মৃত্যুর পরে রুইদাস রূপে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের। তাই দেখুন আজকে সেই প্রেমানন্দ একদিকে অভিশাপ, একদিকে আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করছে। আজ জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জনমিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জনমিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। আই গো তোরা দেখে যা, প্রেমানন্দ জনমিল। ও তোরা দেখে যা,
জনমিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। আরে সাধু সঙ্গ করার আসে আইলো তোরা করে, সাধু সঙ্গ করার আছে আইলো তোরা করে, সাধু সঙ্গ করার আছে আইলো তোরা করে। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা রঘুদাস। আমি আজ হতে পুত্রের নাম দিলাম রুইদাস। আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। ছেলের নাম দিলাম রুইদাস। ছোট্ট ছেলে জন্ম নিয়েছে, একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিনে ছেলে কিচ্ছু খাচ্ছে না, ছেলের কান্না বন্ধ হচ্ছে না। ছেলে হরি বল অনর্গল কেঁদে যাচ্ছে। কত ডাক্তার, কত কবিরাজ, কত ওষুধ, কত দাবাই, কত কিছু, কিন্তু কিছুতেই তিনি ওষুধও খাচ্ছে না, মাতৃস্তন দুগ্ধও পান করছে না, আর চোখ খুলে তাকাচ্ছেও না। পাড়ার লোক ইতিমধ্যে বলা শুরু করে দিয়েছে যে সুশীলার ছেলেটা মনে হয় অন্ধ হয়েছে। একজন বলল অন্ধ ছেলে হয়েছে ঠিক আছে, কিন্তু ছেলেটা বেঁচে থাকুক, ছেলেটা মনে হয় ভয়ঙ্কর রোগ ব্যাধি নিয়ে, ভীষণ মারাত্মক কোনো রোগ আছে। ছেলে আজ 4 দিন হয়ে গেল নাকি কিচ্ছু খাচ্ছে না। দেখতে দেখতে 5 দিনের দিনে মা ছেলেকে কোলে নিয়ে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে বলছে, ঠাকুর দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে চাও, বুঝিতে পারি না আমি কেন এত দুঃখ দাও, মনের বেদনা আমি বলিতে পারি না, মনের বেদনা বলিতে পারি না। ও হে দয়াময় ঠাকুর, এমন একটা ছেলে দিলে যে ছেলে আমাকে মা বলে ডাকতে পারবে না, যে ছেলেটা কোনোদিন আমাকে মা বলে ডাকতে পারবে না, এমন সন্তান তুমি কেন দিলে ঠাকুর? ছেলে আমার 5 দিন কিচ্ছু খাচ্ছে না, 5 দিন চোখ খুলে তাকাচ্ছে না, 5 দিন তার কান্না কেউ বন্ধ করতে পারছে না, এমন সন্তান কেন দিলে দয়াময়? পাড়ার এক দিদি এসে কাঁধে হাত দিয়েছে, এই সুশীলা, বলি এই পাগলি, তোর ছেলের কোনো রোগ ব্যাধি নেই, আমার মনে হচ্ছে তোর ছেলেকে কোনো ভূতে ধরেছে, তোর ছেলেকে ভূতে ধরেছে। আর এই ভূতে ধরলে ডাক্তার কবিরাজের ওষুধে কাজ করবে না। আমি তোকে একটা ভালো কথা বলছি, তুই এই মুহূর্তে তোর ছেলেকে নিয়ে চলে যা রামানন্দ বাবাজির আশ্রমে। ওখানে এক বাবাজি থাকে, বড় বড় মন্ত্র জানি, একটা মন্ত্র যদি তোর ছেলের কানে বলে দেয় দেখবি তোর ছেলে ভালো হয়ে যাবে। ঠিক বলছো দিদি? আরে বাবা বলছি তো। সুশীলা দেবী ছেলেকে কোলে নিয়ে বাবাজির আশ্রমে এসেছে। বাবাজি, 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 আমি বাবাজি বড় বিপদে পড়ে এসেছি, একটা বার আমার কথা শুনুন। রামানন্দ ব্রহ্মচারী বাইরে বেরিয়েছেন, হরি বল, বাইরে বেরিয়ে এসেছেন। কি হয়েছে মা, অমন করে ডাকছো কেন? বলো কি বিপদ তোমার? বাবাজি, আমার ছেলেটা 5 দিন হয়ে গেল, এই 5 দিন তার কান্না কেউ বন্ধ করতে পারছে না। মা, তোমার ছেলের নিশ্চয়ই কোনো কঠিন ব্যাধি আছে। না না বাবাজি, না না, আপনি আমাকে আমাকে বলেছেন আমার ছেলেকে ভূতে ধরেছে। বাবাজি, আপনি নাকি বড় বড় মন্ত্র জানেন, একটা মন্ত্র বলে দিন না বাবাজি, একটা মন্ত্র বলে দিন, এই গরিব মায়ের বড় উপকার হয়। আপনি মন্ত্র বললে আমার ছেলেটা বেঁচে যাবে।
ভূত ছেড়ে চলে যাবে। বাবাজি বলে দিন না, বাবাজি বলে দিন না। বাবাজি বললেন আমি মন্ত্র বললে যদি তোমার ছেলের কল্যাণ হয় তাহলে আমি অবশ্যই বলবো। এখন রুই দাসের কানে কানে বাবাজি মন্ত্র বলছে, আর দেখুন কানে কানে প্রথমেই গুরুদেব মন্ত্র দিচ্ছেন, হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মিটায়। বুক ভরে যায় অভাব নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাবে জাগাই মহাসুখে। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আর যেই কানে কানে মন্ত্রটা বলেছে ছেলে আজ 5 দিন পরে, 5 দিন পরে তার কান্না বন্ধ হয়ে গেছে। মায়ের কি আনন্দ, মা বলে উঠলেন বাবাজি, বাবাজি এই দেখুন আমার ছেলে কান্না বন্ধ হয়ে গেছে। বাবাজি, বাবাজি কান্না বন্ধ হয়ে গেছে। এই দেখুন আমার ছেলে আজ 5 দিন কাঁদছিল, বন্ধ হয়ে গেছে বাবাজি। তাহলে আপনি আমার ছেলের নতুন প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন গুরুদেব। বাবাজি আপনার চরণের ধুলো আমার ছেলের মাথায় একটু দিয়ে দেন, একটু দিয়ে দেন। এই বলে বাবাজির চরণের কাছে ছেলেটাকে শুইয়ে দিয়েছে। এখন বাবাজির চরণের কাছে ছেলেটাকে শুইয়ে দিয়েছে, আর ছোট্ট রুই দাসের হাতটা গিয়ে গুরুদেবের চরণে পড়েছে। আজ গুরু চরণ পরশিয়ে নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। গুরুর চরণ আজি মনে তো করিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। যেই গুরুদেবের চরণে হাতটা পড়েছে রুই দাসের, অমনি ছেলে এবার গুরুদেবের দিকে তাকাচ্ছেন। তাহলে যার 5 দিন চোখ বন্ধ করেছিল সেই ছেলেটা তাকাচ্ছে। 5 দিন যার কাঁদছিলেন, কান্না বন্ধ হয়ে গেছে। এইবার মা তো আনন্দে আঠানা বলে উঠলেন, বাবাজি, বাবাজি এই দেখুন বাবাজি আমার ছেলে অন্ধ নয়। বাবাজি এই দেখুন আমার ছেলে আপনার দিকে তাকাচ্ছে, আপনার দিকে তাকাচ্ছে। বাবাজি, বাবাজি, বাবাজি কি বলে আপনার ঋণ শোধ করতে পারবো না এই জন্মে, আসি বাবাজি আসি। এই বলে রুই দাসকে কোলে নিয়ে মা চলে যাচ্ছে। অমনি বাবাজি বলে উঠলো, দাঁড়াও মা, তোমার ছেলে 5 দিন কাঁদছিল। আগে হ্যাঁ বাবাজি। 5 দিন তাকাইনি। আগে না বাবাজি, আপনি যে কোনো পাড়ার কাউকে জিজ্ঞাসা করতে পারেন, সবাই আমার ছেলে অন্ধ হবে, কানা হবে বলে দিয়েছে। বাবাজি বললেন, তাহলে তোমার ছেলেটাকে একটু আমার কোলে দাও তো। বাবাজি, আমার ছেলেকে আপনি আপনি কোলে নেবেন? যা বলছি তাই করো, দাও ছেলেটাকে কোলে দাও। রুই দাসকে বাবাজি কোলে নিয়েছেন। কোলে নিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখছেন, একবার পিঠের দিকে দেখছেন, একবার সামনের দিকে দেখছেন, ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন। এখন বাবাজি যে কি দেখছেন সে তো মা সুশীলা দেবী বুঝতে পারছে না। এটা আপনারা মায়েরা বুঝতে পারছেন তো? মা কি দেখছেন মা? হ্যাঁ বলি, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। ওগো যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে। বলি এই প্রেমানন্দ কিনা, যা দেখিলে যাবে চেনা, প্রেমানন্দ কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। আর যেই বাবাজি পিঠের দিকে তাকিয়েছে অমনি দেখতে একটা জুতোর ছাপ, আর জুতোর ছাপটা দেখেই
গুরুদেব বলে উঠলেন, ওরে বাপ প্রেমানন্দ, তুই এসেছিস বাবা, তুই আবার আমার কাছে এসেছিস, আবার এসেছিস বাবা। মা বলে উঠল, বাবাজি বাবাজি আমার ছেলে প্রেমানন্দ নয়, রুইদাস। বাবাজি দেখলেন এ তো আগের জন্মে প্রেমানন্দ ছিল, এখন তো প্রেমানন্দ তার নাম নয়। বললেন, আসলে তোমার ছেলে আমার শিষ্য প্রেমানন্দের মতো। যাও না, যাও যাও, আর তোমার ছেলেকে ভূতে ধরবে না, নিশ্চিন্ত হয়ে বাড়ি যাও। আর যদি কখনো কোনো সমস্যায় পড়ো আমার কাছে এসো, কেমন? যাও যাও। ছেলেকে কোলে নিয়ে মা ফিরে এলেন। মা ফিরে এলেন, সেই ছোট্ট 5 দিনের রুইদাস দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেছে। 5 বছর বয়স, দেখুন ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে, ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে, তাকে এই জগতে এসে ভক্তি শিখতে হয় না বাবা। আর আমার কিছুতেই সংসার করতে চাইছে না বাবাজি, এই বুড়ো বয়সে আর কত কাজ করব, আপনি একটু যদি বুঝিয়ে দেন বাবাজি। বাবাজি বলল, ঠিক আছে তোমরা যাও, আগামী কাল সকালবেলায় রুইদাসকে আমার কাছে পাঠিয়ে দিও। রাত্রিবেলায় মা রুইদাসকে মাথায় হাত বুলিয়ে বলছেন, হ্যাঁ রে, তোর গুরুজি তোকে ডেকেছে আগামীকাল সকালবেলায়, আগামীকাল সকালবেলায় তোকে ডেকেছে। যেই বলেছে সকালবেলায় ডেকেছে, কি আনন্দ রুইদাসের, গুরুদেব ডেকেছেন। কি করে সকাল হবে, কি করে সকাল হবে? আর যেই নিশি প্রভাত হয়েছে, लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। जान पाएगा। लगन तुमसे, लगन तुमसे, लगन तुमसे, लगन तुमसे, लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। जो होगा देखा जाएगा, जो होगा देखा जाएगा। अज्ञानंतिविरन्धस्य ज्ञानंजेन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। दाड़ा बाबा दाड़ा दाड़ा। अरे बाप রুইদাস, আমি তোর কে? আপনি আমার গুরু, তুই আমার কে? আমি আপনার চরণের দাস। তাহলে তোর কাজ কি আর আমার কাজ কি? আপনার কাজ আপনি আমাকে যা বলবেন
আদেশ করা আপনার কাজ, আর তোর কাজ কি না আপনার আদেশটাকে পালন করাই আমার কাজ। তাহলে আমি যা বলবো তুই তাই করবি। আগে হ্যাঁ গুরুদেব বলুন, আপনি বলুন, আপনি যা বলবেন তাই করব। গুরুদেব বললেন তোকে বিয়ে করতে হবে, তোকে বিয়ে করতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেই এ কথা বলেছেন চমকে উঠেছেন রুইদাস। গুরুদেব, গুরুদেব আমাকে আমাকে বিয়ের কথা বলবেন না গুরুদেব, আমি বিবাহ করতে পারবো না। কেন পারবি না? এই তুই বললি আমি যা বলবো তুই তাই করবি, আর এখন তুই আমাকে জ্ঞান দিচ্ছিস। গুরুদেব আসলে তাই নয় গুরুদেব, আমি আমি বিয়ে করতে পারবো না গুরুদেব। কেন পারবি না? সংসারের হাল তোকে তো ধরতে হবে। কিন্তু গুরুদেব আমি যে 1 টাকাও রোজগার করি না। রোজগার করিস না কেন? রোজগার করিস না কেন? রোজগার করবি, 2 জোড়া জুতো তৈরি করবি, 1 জোড়া দান করে দিবি, 1 জোড়া ভক্তদেরকে দেখলে দান করবি, আর 1 জোড়া বাজারে বিক্রি করবি। আর বিক্রি করে যে টাকাটা পাবি সেটা দিয়ে সংসার চালাবি। সংসারী মানুষের ধর্ম দান করা। পৃথিবীতে যত মঠ মন্দির আছে, যত আশ্রম আছে, কাদের টাকায় চলে? সংসারী মানুষের টাকায়। এখানে কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, কাদের টাকায় হচ্ছে? সংসারী মানুষের টাকায়। কারণ বাবাজি যারা, সন্ন্যাসী যারা, তাদের তো কিছু নেই, তারা দেবে কোথা থেকে? তাদেরকে কে দেবে? সংসারী মানুষ। এই কারণে বলছে সংসারী মানুষের টাকায় আশ্রম চলে, সংসারী মানুষের টাকায় মন্দির হয়, সংসারী মানুষের টাকায় বাবাজিদের জীবন চলে। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই তুই বিয়ে করবি, দান করবি, সংসারের ধর্ম, আর যে জুতোটা বিক্রি করে টাকাটা পাবি সেটাই সংসার চালাবে। তাহলে সংসারী মানুষের নিয়ম হচ্ছে দান করা। রাধে রাধে। কি দান করবেন, কত দান করবেন এটাও বলছে ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে। মহারাজ বলি মহারাজ বলছে যদি কেউ 100 টাকা রোজগার করে, তার থেকে 20 টাকা আপনাকে 20 টাকা খরচা করতে হবে ধর্মীয় ব্যাপারে। সাধুদের দেন, ভক্তদের দেন, হরিনামে দেন, বৈষ্ণব সেবা দেন, বৃন্দাবনে গিয়ে দেন, গুরুজির আশ্রমে দেন। ওই 20 টাকা আপনাকে ধর্মীয় ব্যাপারে খরচা করতে হবে। আর বাকি 80 টাকা আপনি কিভাবে খরচা করবেন এটা আপনার উপরে নির্ভর করে। আর যদি কেউ ভাবেন যে 100 টাকায় 20 টাকা যদি দিয়ে দিতে হয়, তাহলে কত সারা জীবনের কত টাকা, এত টাকা আমি দান করব কেন? আমার 1 তলা বাড়িটা 3 তলা হবে না? গ্রীষ্মকালে গরম লাগবে না? 3 তলা বাড়ি করব, ছাদে গিয়ে বাতাস খাবো। হরি বল। বলে ভগবানকে ফাঁকি দিয়ে আপনি 1 তলা বাড়ি 3 তলা করবেন, ওখানে বাড়ি কমপ্লিট হবে, এখানে হাঁটুতে আর কোমরে যন্ত্রণা শুরু হবে। হরি বল। ডাক্তার বাবুকে দেখাতে যাবেন, ডাক্তার বাবু বলবে সিঁড়ি ওঠানামা বন্ধ করুন। আপনি ভেবেছিলেন ছাদে গিয়ে বাতাস খাবেন, বললেন সিঁড়ি ওঠা যাবে না, ব্যথা বেড়ে যাবে। আপনি বললেন ঠিক আছে 3 তলা করার দরকার নেই, আমি ওই টাকাটা জমা রেখে বুড়ো বয়সে বসে বসে ভালো মন্দ খাবো, এটা তো হবে। বলে ওখানে ভগবানকে ফাঁকি দিয়ে 10 লাখ টাকা জমাবেন, এখানে মাথা ঘোরাতে শুরু করবে মাঝে মাঝে, ব্লাড টেস্ট করে দেখা যাবে আপনার 350 সুগার। অমনি ডাক্তার বাবু বলবে উচ্ছে ভাজা আর ভাত খাবেন, আর বাকি কিছু খাওয়া যাবে না। হরি বল। তাই দিয়ে ধন চিনে মন হরে নিতে কতক্ষণ। তাই তোকে বিয়ে করবি, বিয়ে করে 1 জোড়া জুতো বিক্রি করে সংসার চালাবি, 1 জোড়া টাকা সাধুগুরু ভক্তদের দিবি। ওই আমার বিয়ের কথা ভাবতে 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 ও গুরু পেকে গেল মাথার চুল। কবে গুরু ফুটবে বলো আমার বিয়ের ফুল, বিয়ের ফুল। দেহতত্ত্বের গান নয় এটা, এমনি এমনি গান নয়, এটা বাউল গান, এমনি গান নয়, এটা অনেক বড় তত্ত্বের কথা। এ কোন ফুলের কথা বলছে? বিয়ের ফুল। কার সঙ্গে কার বিয়ে হবে? বলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার বিয়ে হবে। ওই আমার বিয়ের কথা, ওই আমার বিয়ের কথা ভাবতে ভাবতে ও গুরু
পেকে গেল মাথার চুল, কবে গুরু ফুটবে বলো আমার আমার বিয়ের ফুল কবে গুরু ফুটবে বলো আমার বিয়ের ফুল। তাহলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এটাকে বিয়ে বলছে। কখন হবে জীবাত্মা পরমাত্মার মিলন? বলে কবে আমার বিয়ে যে হবে, ওগো ষড়রিপু বশ হইবে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য বশ হবে। হ্যাঁ, কবে আমার বিয়ে যে হবে, আর ষড়রিপু বশ হইবে, আমার মতির সঙ্গে গোবিন্দের বিবাহ হবে। আহা মতির সঙ্গে গোবিন্দের বিবাহ হবে, মতির সঙ্গে গোবিন্দের বিবাহ হবে। ও কবে আসবে সমন করব দমন, কবে আসিবে সমন করিব দমন, কবে আসবে সমন করব দমন, কবে আসিবে সমন করিব দমন, ওগো মিটে যাবে ভবের ভুল, কবে কবে গুরু ফুটবে বলো আমার। বিয়ের ফুল। আমার বিয়ের কথা ভাবতে ভাবতে ও গুরু আমার বিয়ের বিয়ের কথা ভাবিতে ভাবিতে দেখো পেকে গেল মাথার চুল। রাজা দশরথ আয়নার কাছে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন। রাজা দশরথ রামচন্দ্রের বাবা চুল আঁচড়াতে গিয়ে দেখছে একটা চুল পেকে গেছে, কানের কাছে একটা চুল পেকে গেছে। একটা পাকা চুল দেখে তার ভেতরে বৈরাগ্য চলে এলেন। তিনি দেখলেন আমার জীবনের শেষ, এই সিংহাসনে আগামী কাল আমি রামকে বসিয়ে দেব। দেখুন তার ভেতরে বৈরাগ্য চলে এলো। কিন্তু আমরা কলির জীব, আমাদের যদি টোটাল চুলগুলো সাদা হয়ে যায় তবু বৈরাগ্য আসে না। বলে বাজার থেকে কলম কিনে এনে হরি বল লাগিয়ে দাও। তুমি আমাদের দাঁত ভেঙে দিচ্ছ, ভগবান বুঝিয়ে দিচ্ছে তোমার জীবনের। হরি বল, একটু একটু করে বেলা চলে যাচ্ছে। আমি বললাম চুল পেকে গেলে কলপ কিনে আনবো, দাঁত যদি ফেলে দেয় ভগবান বলছে তোমার দাঁতটা নড়ে গেলে বলে দাঁত গিয়ে বাঁধিয়ে নিয়ে আসবো। চোখের পাওয়ার যদি কমে যায় বলে চশমা পরবো। হরি বল, তবুও বৈরাগ্য আসবে না। ওই চেয়ারটার জন্য যুদ্ধ চলবে, ওই চেয়ারের জন্য যুদ্ধ চলছে। হরি বল, ওই আসনটাকে পাওয়ার জন্য কত চিৎকার, কত কাটাকাটি, কত খুনোখুনি, কিন্তু বৈরাগ্য আসছে না বাবা। হরি বল, রাধে রাধে। আর রাজা দশরথের একটা চুল পেকে গেল, তার ভেতরে বৈরাগ্য চলে এলো। ও কবে আসবে সমন করব দমন, কবে আসবে সমন করিব দমন, ও কবে ফুটবে গো রজনী ফুল, কবে গুরু ফুটবে বলো বলো আমার বিয়ের ফুল, কবে গুরু ফুটবে বলো আমার বিয়ের ফুল। আমার বিয়ের কথা ভাবতে ভাবতে ও গুরু গো ও গুরু গো। बोलो भगवान कृष्णचंद्र की, बोलो राधा रानी की, बोलिए भागवत महापुराण की। যেসব মায়েরা চশমা পরে ঢাকা দিয়ে ঘুমোচ্ছেন তাদের জয় এখন ঘুমিয়ে কীর্তন শুনবেন, সকালে আপনারাই বলবেন চৈতালিকে কি কীর্তন বলে। ঘুমিয়ে শুনলে বোঝা যাবে। হরি বলো, হরে কৃষ্ণ। ঘুরিয়ে শুনলে বোঝা যাবে মা। রাধে রাধে। একজন ভদ্রলোকের নাম হচ্ছে দানচন্দ্র, দানচন্দ্র। রাধে রাধে। হরি বলো, হরে কৃষ্ণ। দানচন্দ্র ভদ্রলোকের নাম দানচন্দ্র। সারা জীবনে কখনো একটা টাকাও কোনো হরিবাসরে, কোনো মন্দিরে, কোনো বাবাজিকে এক টাকাও দেয় নাই। দেখতে দেখতে 75 বছর বয়স হয়ে গেছে। তার স্ত্রী বলছে, হ্যাঁ, বলি হ্যাঁ গো স্বামী, বলি সারা জীবনে তো কোনোদিন তীর্থে গেলে না, ভক্ত সেবা দিলে না, তা 10 কিলোমিটার দূরে গঙ্গা না হয় একটা বার গঙ্গা স্নান করে আসবে তো নাকি?
তা বললে ঠিক আছে আগামীকাল সকালবেলায় ভোরবেলায় বেরিয়ে যাব, গঙ্গা স্নান করে চলে আসবো। বললেন তাহলে কি রাত্রে টোটোকে ডেকে দেবো? বলে টোটো ভাড়া 20-40 টাকা যাবে, খরচা হবে, খালি পায়ে হেঁটে যাবে। রাত্রিবেলায় বেরিয়ে গেছে, 10 কিলোমিটার দূরে গঙ্গা স্নান করবে, ভোরবেলায় পৌঁছে গেছে। এমন একটা ঘাটে যাব যে ঘাটে কোনো ব্রাহ্মণ থাকে না, সেই ঘাটটা হচ্ছে মুর্দা ঘাট, যেখানে মোড়া পোড়ায়। এখন সেই ঘাটে গিয়ে দানচন্দ্র দেখছে কেউ কোথাও নেই, তাহলে আমার টাকা খরচা বন্ধ, ভালো হরি বলে 1 টাকাও খরচা হবে না, গঙ্গা স্নান হয়ে যাবে। একটা ডুব দিয়েছে, 2টো ডুব দিয়েছে, আর 3 নাম্বার ডুবটা দেবে। আর অমনি অন্তর্যামী ভগবান তাকে পরীক্ষা করবার জন্য ব্রাহ্মণ সেজে চলে এসেছে। যেই 3 নাম্বার ডুব দিয়ে উঠেছেন, অমনি ভগবান হাত বাড়িয়ে বলছেন, যজমান কি জয় হো, যজমান কি জয় হো। দানচন্দ্র বললেন কি ব্যাপার, আপনি কে? আমি ব্রাহ্মণ ঠাকুর, এখানে মাঝে মাঝে আসি। তা আপনার মতো অনেক ভদ্রলোক কেউ আমাকে 1 বছরের খাবারের টাকা দিয়ে দেয়। দানচন্দ্র বললেন তুমি কি ভেবেছো আমি তোমাকে 1 বছরের টাকা দেব? ভগবান বললেন 1 বছরে দিতে হবে না, 6 মাসের দেন। দানচন্দ্র বললেন 6 মাস তো দূরের কথা, 3 মাসের দেব না। ভগবান বললেন 3 মাসের দিতে হবে না, 1 মাসের দেন। দানচন্দ্র বললে 1 মাস তো দূরের কথা, 15 দিনের দেব না। ভগবান বলে 15 দিনের দিতে হবে না, 7 দিনের দেন। দানচন্দ্র বলে 7 দিন তো দূরের কথা, 1 দিনের দেব না। ভগবান বললেন 1 দিনের দিতে হবে না, 1 বেলার টাকা দেন, জল খাবারের টাকা দেন। দানচন্দ্র বললেন এতবার যখন বলছেন আপনাকে দেব, 1 টাকা দেব। ভগবান বললেন চল বেটা তুই भी क्या याद करेगा, ঠিক আছে 1 টাকাই দে। যেই হাত পেতেছে 1 টাকা দে। দানচন্দ্র বললেন ওটা ধার থাক, যদি কখনো আমার বাড়ি যাও তুমি, তাহলে ওই 1 টাকা শোধ করে দেবো। আর 1 টাকা আমি সঙ্গে আনিনি, যদি আমার বাড়ি যাও, অমুক গ্রামে আমার বাড়ি, হরি বল রাধে রাধে, যদি যেতে পারো তাহলে তোমার টাকাটা শোধ করে দেব। এই বলে দানচন্দ্র বাড়ি আসছে, আর ভাবছে আমার বাড়ি 10 কিলোমিটার দূরে বাড়ি, যেতে 10 আসতে 10, 20 কিলোমিটার কি আর 1 টাকার জন্য কেউ হেঁটে যাবে? তাহলে আমার টাকাটা বেঁচে গেছে। দানচন্দ্র বাড়ি চলে এসেছে। ঠিক তার পরের দিন সকাল বেলায় ভগবান শ্রীহরি তার দরজা ঠক ঠক করছে। আর যেই দরজা ঠক ঠক করছে, দানচন্দ্র তার স্ত্রীকে বলছে এই দেখো তো কে এসেছে, দেখো তো। গিন্নি গিয়ে দরজাটা খুলেছে। ভগবান বললেন যজমান কি জয় হোক, আপনার স্বামী কালকে গঙ্গা স্নান করতে গিয়ে আমার কাছে 1 টাকা ধার রেখেছে, সেই 1 টাকাটা নিতে এসেছি, আপনার স্বামীকে বলবেন না। স্ত্রী এসে বললেন এই যে ঘাটের মোড়া স্বামী, বলি সারা জীবনে একটা ব্রাহ্মণকে 1 টাকাও তুমি দিতে পারোনি? বলে তুই জানলি কি করে? না ও ব্রাহ্মণ চলে এসেছে। দানচন্দ্র বললেন এক কাজ কর, ওকে গিয়ে বলে দে, ওকে এক্ষুনি গিয়ে বল আমার স্বামী শরীর অসুস্থ করছে, শরীর খারাপ, একটু মনে ভালো করে অভিনয় করে বলবি। গিন্নি বাইরে বেরিয়ে বলছেন কিছু মনে করবেন না, স্বামী অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে গেছে, বিপি বেড়ে গেছে। ভগবান বললেন তুমি পাতায় চললে আমি শিরায় চলবো। বললেন উনি আমার যজমান, যতদিন ভালো না হবে আপনার বাড়িতেই থাকবো, আপনি চাল দেবেন, ডাল দেবেন, ঘি দেবেন, আলু দেবেন, আমি রান্না করে তারপরে খাবো। উনি ভালো যতদিন না হবে আমি আপনার ঘর থেকে যাব না। গিন্নি বললেন আপনি দাঁড়ান, এক্ষুনি ব্যাপারটা দেখছি। বলি হ্যাঁ গো ও স্বামী, এখনো বলছি ভালো যদি চাও 1 টাকা দিয়ে দাও, যতদিন তুমি ভালো না হবে উনি আমাদের বাড়িতে থাকবে। কত টাকা খরচা হবে? মা দানচন্দ্র বলছেন লেঠা তাহলে একবারেই চুকিয়ে দে, গিয়ে বলে দে স্বামী এক্ষুনি মারা গেছে, এক্ষুনি মারা গেছে বলবি যা। এইবারে গিন্নি কেঁদে কেঁদে বলছে এক্ষুনি আমার স্বামী দানচন্দ্র মারা গেছে গো, আমার স্বামী এক্ষুনি মারা গেছে। ভগবান বললেন ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি। আচ্ছা ঠিক আছে, পাড়ার লোককে তাহলে বলে দি। গোটা পাড়ার লোককে বলে দিয়েছে দানচন্দ্র মারা গেছে। পাড়ার লোক জানে কৃপণ লোক, বাঁশ এনেছে, দড়ি এনেছে, কলসি এনেছে, ঘাট বাঁশের দোলা তৈরি করেছে। এবার গিন্নি বলছে এবার কি করবে, সব তো পাড়ার লোক চলে এসেছে। দানচন্দ্র বললেন দেখিস না টিভিতে রামদেব বাবাজির ব্যায়াম দেখাই, নিঃশ্বাস বন্ধ করে থাকবো, নিঃশ্বাস কন্ট্রোল করে থাকবো, 1 টাকা আমি দেব না। শুয়ে আছে দম বন্ধ করে। পাড়ার লোক সবাই এবার তাকে বাঁশের দোলার উপরে তুলেছে। এইবার গিন্নি সত্যি কথাটা বলছে ওগো আমার স্বামী মরেনি। পাড়ার দিদিরা পিঠে হাত বুলিয়ে বলছে কাঁদিস নি বোন, কাঁদিস নি, স্বামী কি আর সারা জীবন থাকে?
এ বলছে সত্যি বলছে আমার স্বামী মরেনি, আর পাড়ার সবাই তাকে বোঝাচ্ছে স্বামী কি আর সারা জীবন থাকে দিদি, কাঁদিস দিদি কাঁদিস। এইবার বাঁশের দোলাই করে নিয়ে যাচ্ছে, ভগবানও পেছনে পেছনে যাচ্ছে, যদি শ্মশান পর্যন্ত 1 টাকা নিতে পারি, শ্মশান পর্যন্ত যদি 1 টাকা নিতে পারি, ভগবান পেছনে পেছনে যাচ্ছে। ধানচন্দ্র মাঝে মাঝে নিঃশ্বাস নিচ্ছে, মাঝে মাঝে বন্ধ করছে। এইবার শ্মশান ঘাটে চলে এসেছে, ভগবান ভাবছে এরপরে দেবে। চিতা সাজানো হয়ে গেছে, চিতা সাজিয়ে ধানচন্দ্রকে তুলেও দিয়েছে। এইবার যেই একজন মাচিসটা জ্বালাতে যাবে, ভগবান ভাবছে বেচারা এরকম 1 টাকার জন্য পুড়ে মারা যাবে। হরি বল, আমি ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি। অগত্যা ভগবান হেরে গিয়ে তার মাথার কাছে দাঁড়িয়ে বলছে, ধানচন্দ্র আমি বৈকুণ্ঠেশ্বর শ্রী হরি, বলো তুমি আমার কাছে কি চাও? তোমার কৃপণতায় খুশি হয়ে আমি তোমাকে বর দিতে চাই, বলো তুমি কি চাও? ধানচন্দ্র কানে কানে বলছে, কালকে যে 1 টাকাটা পেতে ওটা কোনো রকমে ছেড়ে দাও। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে ভক্তিমতী মায়েরা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, নাম শুধু দিয়ে দিলে তো হবে না, নামের তাৎপর্য চাই। রুই দাস, রুহ, রুহ মানে আত্মা, যার আত্মা পরমাত্মার নামে আনন্দিত হয়। তাই গুরুদেব বললেন তুই বিয়ে করবি, 1 জোড়া বিক্রি করবি, 1 জোড়া দান করে দিবি। কিন্তু গুরুদেব, আমার কৃষ্ণ সেবার কিবা হবে, আমার কৃষ্ণ সেবার বলো কিবা হবে, আমার কৃষ্ণ সেবার, গুরুদেব সেবারে কিবা হবে, আমার কৃষ্ণ সেবার সেবারে কিবা হবে, আমার নর জনম কি বিফলে যাবে, কৃষ্ণ সেবার সেবারে কিবা হবে, আমার নর জনমে কি আমার বিফলে যাবে, আমার কৃষ্ণ সেবার কিবা হবে। যেই এ কথা বলেছেন, গুরুদেব বুকে জড়িয়ে ধরে বললেন, ওরে তুই কৃষ্ণ সেবা করবি বাবা, দাঁড়া। ঠাকুর ঘর থেকে শালগ্রাম শিলা এনে রুই দাসের হাতে দিয়ে বলছে, এই নে বাবা, এই নে ধর। চমকে গেছে রুই দাস, গুরুদেব আপনি আমাকে কি দিলেন? বললেন যা, मन हो जंगा तो कठौती में गंगा। তোকে ভগবানের জন্য বাতাসা কিনতে হবে না, নকুল দানা কিনতে হবে না, ফলমূল মিষ্টি মিষ্টান্ন কিছুই দিতে হবে না। তুই একটা চামড়ার থলি তৈরি করে ভগবানকে রাখিস, আর যতক্ষণ কাজ করবি ততক্ষণ নাম করবি, ভগবানকে নাম সেবা দিবি। যা, হরি বল, রাধে রাধে, হরি বল, নাম সেবা দিবি, তোকে আর কিছু দিতে হবে না। মনের আনন্দে শালগ্রাম শিলা নিয়ে রুইদাস আনন্দে বাড়ি ফিরে যাচ্ছে। পায়ো জি मैंने राम रतन धन पायो,
वस्तु अमोलिक और दी मेरी सदगुरु वस्तु अमोलिक और दी मेरी सदगुरु कृपा कहे अपनायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो चोर न लूटे चोर न लूटे चोर न लूटे खर्च न फूटे चोर न लूटे खर्च न फूटे दिन दिन बढ़ेगा समायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन ओ पायो राम रतन धन पायो 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 ओ राम रतन धन पायो पायो जी मैंने पायो जी मैंने पायो जी मैंने राम रतन धन पायो जी मैंने राम राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो চামড়ার থলি তৈরি করে ভগবানকে রাখলেন গুরুদেবের কথা মতো বিয়ে করলেন এক সতী সাধ্বী রমণী কুহেলি দেবীর সঙ্গে রুইদাসের বিয়ে হয়ে গেল বিবাহের 3 বছর পরে একটা ছোট্ট ছেলে জন্ম নিল নাম দিলেন রামদাস পাতার কুটির তৈরি করে গুরুদেবের কথা মতো ভগবানকে পাশে রেখে জুতো সেলাই করে আর ভগবানের নাম করে জুতো সেলাই করে আর ভগবানের নাম করে জয় রাধে কৃষ্ণ জগন্নাথ 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 হে জগন্নাথ হে জগন্নাথ কৃষ্ণ 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 ও বাবা ঠাকুর জুতো সেলাই করছে ভগবানের নাম করছে আপনারা জানেন হরি নামে হরি নামে হরি নামে হরি নামে ভগবান নেমে আসে রুইদাসের পিতামাতা পৃথিবী ত্যাগ করে চলে গেলেন স্ত্রী পুত্র জুতো সেলাই করে সংসার চলছে না কিন্তু গুরুদেবের নির্দেশ দুজোড়া জুতোর বেশি করা যাবে না আজকে জুতো সেলাই করছে পাতার কুটিরে বসে আর অন্তর্যামী ভগবান শ্রী হরি এখন সদাগর সেজেছে যারা ব্যবসা বাণিজ্য করে সেই ব্যবসা বাণিজ্য যারা করে
সেই সদাগর সেজে ভগবান মাথায় পাগড়ি বেঁধে রুই দাসের কাতার কুটিরের সামনে ভগবান দাঁড়িয়ে বললেন, এই যে ভাই শুনছো? রুই দাস জুতো সেলাই করতে করতে তাকিয়ে দেখছেন এক বিদেশি সদাগর এসেছেন, বাইরে কোনো সদাগর। হ্যাঁ বলুন, কিছু বলছেন? ভগবান বললেন, বড্ড পিপাসা পেয়েছে, একটু জল দাও না গো, একটু জল দাও না। রুইদাস জিভ বার করে বলে উঠলেন, এই মা কি বলছেন আপনি? আমার হাতে জল খেলে আপনার জাতি ধর্ম দুটোই নষ্ট হবে। আপনি এক কাজ করুন, ওই পাশের পাড়ায় গিয়ে একটু জল খেয়ে আসুন। ভগবান মাটিতে বসে পড়লেন, আর মাটিতে বসে হাঁপাচ্ছেন আর বলছেন, একটু জল, একটু জল, একটু জল। রুইদাস জানে যে সবার গুরু হচ্ছে অতিথি। অতিথি এসেছেন যখন, তখন আমি জল দেব, আপনি দাঁড়ান, আমি গঙ্গার জল এনে দিচ্ছি। একটা মাটির মালসা নিয়ে ছুটলেন গঙ্গায়, গঙ্গা থেকে এক মালসা জল এনে ভগবানকে দিয়ে বলছে, এই নে। ভগবান এক হাতে জলের ভাণ্ডটা ধরেছেন, এক হাতে তিনি নেন আর এক হাতে তিনি দেন। আপনি 10 টাকা দিয়ে ধূপের প্যাকেট কিনে দিলে ওই 10 টাকার ধূপ তিনি নেবেন, আপনাকে 20 টাকা তিনি দেবেন বাবা। এটা তার নীতি। ন দত্তং ন পলভ্যতে, ন দত্তং ন পলভ্যতে। আমাকে না দিলে আমি দিতে পারবো না, আর আমাকে দিলে আমি না দিয়ে থাকতে পারবো না। তাই রাধে রাধে। এক ভাণ্ড জল দিচ্ছে, আর জল আজকে রুইদাস ভগবান অমনি রুইদাসের সেই জল তিনি সেবা করছেন। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরবর্তীকালে সেই রুইদাস ভগবানকে দেখলেন, ভক্ত ভগবানকে দেখছেন। নীল রতন কিয়ে নব ঘন ঘটা লখিলে লখিল নহে নহে সেনায়ঙ্গের ছটা গো। আমি দেখে যে এলাম রে, 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 জলে আনতে গিয়ে তারে দেখে যে এলাম রে, আনতে গিয়ে দেখে এলাম, দেখে যে এলাম রে, আনতে গিয়ে দেখে এলাম বেলিও সকালে জল, 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 দেখে যে এলাম রে। ওই চূড়ার ওই উপরে সভে ময়ূরের পাখা, চূড়ার ওই উপরে সবে ময়ূরের পাখা, চূড়ার ওই উপরে সবে ময়ূরের পাখা, মদন মহেন্দ্র ধনু কিবা দিল দেখা, মহিন্দ্র ধনু কিবা দিল দেখা, মহিন্দ্র ধনু কিবা দিল দেখা, তাহাই অতি সুমধুর মধুরী কষানে, মধুর মধুর আর ভুলল আখির লাজ সন্ধাইল কানে। গানে, নয়ন যুগল কিয়ে কিয়ে মত্তয়লি রাজ, অলক্ষিতে সঙ্গে যুবতী হিয়ার মাঝ আজ
গোবিন্দ দাস কহে সেনা দিঠি বিষে গো আরে না পিলে অধর সুধা সুধা কে বাজিয়ে যায় সে তাই ভগবান ভক্তের কাছে এসে ধরা পড়লেন। আপনারা শুনবেন পরবর্তী যেখানে জীবাত্মার পরমাত্মার মিলন রাসলীলার মধ্যে আপনারা শুনবেন। সম্প্রদায় চলে এসেছেন, একবার সবাই মিলে বলবো বলো রাধা রানী কি বৃন্দাবন जाऊंगी सखी বৃন্দাবন जाऊंगी বৃন্দাবন जाऊंगी सखी বৃন্दाবन जाऊंगी ओ मेरे उठे ओ मेरे उठे ओ मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी उलू ध्वनि ओ मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी ओ मेरे उठे ओ मेरे उठे ओ मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी ओ मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी राधे मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में ओ मेरे उठे मेरे उठे ओ मेरे उठे विरह की पीर सखी हरि ओम कौन जाऊंगी ओ मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी बोलो राधे 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 ओ मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी ओ मेरे उठे